আজ আমি তৈরি করে দেখাবো চিজ রোল বা চিকেন রোল রেসিপি। তো এই রোলটা আমরা অনেকে বাইরের থেকে কিনে এনে খেয়ে থাকি। তো বাসায় তৈরি করলে একটু স্বাস্থ্যসম্মতভাবেই কিন্তু এই রোলটা তৈরি করা যায়। আর এই রোলটা কিন্তু ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে। তার জন্য কিন্তু আজকে আমি রোলটা তৈরি করে দেখাবো। তো তার জন্য কিন্তু এখানে আমি ফার্স্টে একটা ডিম নিয়ে নিছি। আর এই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিলে অনেকটা ভালো হবে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, চিকেন রোলটা তৈরি করার জন্য এখানে আমি ডিমটাকে ফেটিয়ে নিছি। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি ময়দা। এখানে আমি ময়দা টোটাল 2 কাপ নিয়ে নিছি। তোমরা চাইলে আরও কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো এই ময়দাটাকে আমি একটা গোলা তৈরি করে নেব আর কি। পিঠার বেটার যেভাবে তৈরি করে সেভাবে করে কিন্তু এই ব্যাটারটা আমি তৈরি করে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। আর লবণটা দেওয়ার পরে কিন্তু এই ব্যাটারটাকে আরেকটু ফেটিয়ে নেব। আর ব্যাটারটা যতটা ফেটিয়ে নেবে এই ব্যাটারের শীটটা কিন্তু ততই ভালো হবে। তো ভালো করে আমি একটু ফেটিয়ে নেব। তো ফেটিয়ে নেওয়ার পরে কিন্তু ব্যাটারটাকে আমি একটু 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এখানে আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য কিন্তু একটা হাঁড়িতে আমি দিয়ে দিছি তেল আর হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নেব। তো ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। তোমরা চাইলে আদা এবং রসুন কুচি করে অ্যাড করতে পারো। তো পেস্টটা দেওয়ার পরে একটু ভেজে নেব। নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর আমি রোলটাকে অনেকটা স্পাইসি করে তৈরি করব। তার জন্য কিন্তু এখানে আমি মরিচটা একটু বেশি ব্যবহার করব। তো চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি কিমা করে রাখা মুরগির মাংসটাকে। তো মুরগির মাংসটাকে দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব আর কি, তেলের সাথে একটু ভেজে নেব। যেহেতু এখানে আমি পানি অ্যাড করব না, তেলের উপরেই কিন্তু এই মাংসটাকে রান্না করে নেব। তো দেখো, আমি কিন্তু এই চিকেনটাকে ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি বলছি যে এই রোলটাকে অনেকটা স্পাইসি করব, তার জন্য কিন্তু মরিচটাকে একটু বেশি ব্যবহার করছি। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব সবজি। তোমরা চাইলে আরও অনেক সবজি ব্যবহার করতে পারো, যেমন গাজর, তারপর হচ্ছে ফুলকপি, আরও বাড়তি যেই সবজিগুলো থাকে সেগুলো ব্যবহার করতে পারো। তো তারপরে কিন্তু এখানে আমি 3 কালারের ক্যাপসিকাম সবজিটা অ্যাড করে দিছি। দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি এই সবজিটাকে হালকা একটু সফট করে নেব। আর সফট হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর হচ্ছে সাদা গোলমরিচ আর স্বাদ মতো লবণ। তো এই উপকরণগুলো দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে এই চিকেনটাকে আমি ভালো করে ভেজে নেব। আর ভাজতে ভাজতে দেখবে চিকেনটা একেবারেই রেডি হয়ে গেছে। তো একেবারে রেডি হওয়ার পরেও কিন্তু চিকেনটা অনেকটা ঝুরঝুরা রয়েছে। এই পর্যায়ে এসে এই চিকেনটাকে একটু জুসি করার জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটাকে আগে থেকেই আমি রেডি করে রাখছিলাম। যেহেতু আমি রোল তৈরি করব তার জন্য কিন্তু মাংসটা অনেকটা ঝুরঝুরা হয়ে যায়। আর ঝুরঝুরা হলে কিন্তু রোলটা তৈরি করতে একটু সময় লাগবে আর কি, অনেকটা সমস্যায় পড়তে হয়। তার জন্য কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে এই চিকেনটাকে একটু জুসি করে নিচ্ছি। তো চিকেনটা আমার রেডি। তারপরে শীটটা তৈরি করে নেব। আর ব্যাটারটা দেখতেই পাচ্ছ আগের চাইতে অনেকটা ঘন হয়ে গেছে। আর এখানে আমি অল্প কিছু ব্যাটার তুলে রাখছি, এটা আমার পরে কাজে লাগবে। তো তারপরে কিন্তু একটা তাওয়া বসায় দিয়েছি, তাওয়াটা অলরেডি গরম হয়ে গেছে। এখানে আমি
অল্প কিছু বেটার দিয়ে দিছি। দেওয়ার পরে কিন্তু আমি শীটটাকে যতটা সম্ভব পাতলা করে তৈরি করে নেব। আর চামচটা ঘোরালেই দেখবে যে শীটটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে অনেকটা পাতলা হয়ে গেছে। তো দেখো এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কিন্তু আমি শীটটাকে তৈরি করে নেব। আর খুব সহজভাবেই কিন্তু ঘরে এই শীটটা তৈরি করা যায়। তোমরা যে কেউই কিন্তু দেখলে পারবে। তো আমার চাইতে ভালো আরও তোমরা পারবে এই শীটটা তৈরি করতে। তো দেখো শীটটা তৈরি করতে খুবই সহজ। তো একটু ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে কিন্তু দেখবে কিছুক্ষণ পরে শীটটা একদমই রেডি। তো দেখো একেবারেই কিন্তু পাতলা করে আমি শীটটা তৈরি করে নিছি। আর এই শীটটাকে তুলতে অনেকটা সহজ হবে, দেখতেই পাচ্ছ। তো খুব সহজভাবেই কিন্তু শীটটাকে আমি তুলে নেব। আর যেহেতু অনেকটা পাতলা হয়েছে একটু সাবধানে তুললেই চলবে। তো দেখো শীটটা কিন্তু আমি তুলে নিছি। তো আরেকটা শীট আমি তৈরি করে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো এখানে চামচটা ঘোরালেই কিন্তু শীটটা হয়ে যায়। অনেকটা সহজভাবেই কিন্তু এই শীটটা ঘরোয়াভাবে তৈরি করা যায়। তো এভাবে করে আমি সবগুলো শীটেই কিন্তু তৈরি করে নেব। তো একটু ঢেকে দেওয়ার পরেই দেখবে যে শীটটা হয়ে গেছে। আর এই শীট হইতে তেমন একটা সময় লাগে না। তো সবগুলো শীট আমি তৈরি করে ঠান্ডা করে নিছি। এখন আমি রুলটা তৈরি করে নেব। দেখো খুব সহজেই কিন্তু এই শীটটা তৈরি করে নিছি। আর এখানে আমি একটা মিশ্রণ তৈরি করে নিছি, যেটা নাকি সিল করার জন্য লাগবে। তো চতুর্পাশে কিন্তু এই মিশ্রণটা আমি দিয়ে দিছি। দেওয়ার পরে কিন্তু এখানে আমি পুরটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি রুলটা তৈরি করার জন্য। তো দেখো তো তোমরা কমিয়ে বাড়িয়ে এই পুরটা তৈরি করতে পারো বা দিতে পারো। আর এখানে আমি চিজ গ্রেট করে নিছি। এই চিজটা কিন্তু এই পুরের উপরে দিয়ে দেব। আর যত বেশি চিজ দিবে এই রোলটা খেতে কিন্তু ততটাই টেস্টি লাগবে। তো তারপরে কিন্তু আমি দুই সাইড এভাবে সিল করে নেব। আর যেহেতু আমি মিশ্রণটাকে লাগিয়ে নিছি, সিল করতে তেমন একটা সময় লাগবে না। তো দেখো সিল করে নেওয়ার পরে কিন্তু আমি রোলটাকে খুব সহজভাবেই তৈরি করে নেব। তো দেখো তো একটু পেঁচিয়ে নিলেই কিন্তু এই রোলটা খুব সহজভাবে হয়ে যাবে। তো মিশ্রণটা একটু বেশি করে লাগিয়ে নেবে, তাহলে কিন্তু রোলটা করতে অনেকটা সুবিধা হবে। তো দেখো এভাবে করে কিন্তু আমি সবগুলো রোল তৈরি করে নেব। তো দেখো সবগুলো রোলই কিন্তু আমি তৈরি করে নিছি খুব সহজভাবে। আর এখানে আমি যেই ব্যাটারটা তুলে রাখছিলাম সেই ব্যাটারেই কিন্তু কোট করে নেব। তো দেখো তো তোমরা চাইলে ডিমেও কোট করে নিতে পারো। আমি মনে করি এই ব্যাটারে কোট করে নিলে আরও বেশি ভালো হয়, ভাজতে অনেকটা সুবিধা হয়, খুলে যাওয়ার ভয় থাকে না। তো তোমরা চাইলে ডিমে কোট করে নিতে পারো। তো দেখো আমি ব্রেড ক্রামে কিন্তু সবগুলো রোল গড়িয়ে নিছি, ভালোভাবে কোট করে নিছি। তো এখন আমি ভেজে নেব। তো এখানে আমি তেল দিয়ে দিছি, আগে থেকে তেলটা গরম হয়ে গেছে। তো এখানে আমি অল্প কিছু রোল দিয়ে তারপরে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে অনেকটা ক্রিস্পি করে ভেজে নেব। তো দেখো রোলটা ভাজতে বেশি একটা সময় লাগবে না, অনেকটা ক্রিস্পি করে তারপরে কিন্তু এই রোলগুলোকে আমি ভেজে নেব। আর তেমন একটা সময় লাগে না এই রোলগুলো ভাজতে। তো দেখো একেবারেই কিন্তু গোল্ডেন কালার হয়ে গেছে রোলগুলো। আর এক পর্যায়ে ভাজাও শেষ। তো আমি তুলে নেব। তো এভাবে করে সবগুলো রোলই কিন্তু আমার একেবারেই তৈরি হয়ে গেছে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছ। তো তোমরা কিন্তু ঘরোয়াভাবে স্বাস্থ্যসম্মতভাবে এইভাবে রোলটা তৈরি করে নেবে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই রোলটা অনেকটা পছন্দ করে। আর যদি হয় বিকেলে চায়ের আড্ডার সময় তাহলে তো কথাই নেই। তো আমি রোল একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। তো দেখো অনেকটাই সফট হয়েছে এই রোলগুলো, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তো আজকের এই চিজ রোল বা চিকেন রোল তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই চিজ রোলটা ঘরোয়াভাবে তৈরি করে একবার হলেও ট্রাই করবে।
খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আল্লাহ হাফেজ।